হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আমি আরিফ বিল্লাহ আপনাদের সাথে আছি। আজকে আপনাদের দেখাবো হচ্ছে আমার ফার্মে উৎপাদিত সবজি দিয়ে আমি কিভাবে রান্না করি। তো চলুন দেখি আমার এখানে কি কি আছে এবং আমার রান্না করার প্রক্রিয়াটি কেমন। প্রথমেই আমরা কিছু লাল শাক তুলব। এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বাগানেরই সবজি বাগানের এই লাল শাকগুলো। এটা কিন্তু থাইল্যান্ডের একটি জাত, মিয়ানমার কিংবা বাংলাদেশের জাতের মতো না, এটা কিছুটা ব্যতিক্রম। তো লাল শাক তোলা হয়ে গেছে, এবার কিছু পেঁয়াজ কাটতে হবে। তো আমি প্রিপারেশন নিয়ে ফেলেছি পেঁয়াজ কাটার। দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু খুবই চালু আছে, যদিও এখানে স্পিড বাড়ানো হয়েছে, কিন্তু মোটামুটি আমি ভালোই কাটতে পারি এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাটতে পারি। সাধারণত পেঁয়াজ কাটার একটা অভ্যাস আমার আছে, কারণ আমি প্রায় সময় বিশেষ করে পেঁয়াজ কাটতে পছন্দ করি। বাড়িতে বা কোনো আয়োজনে যদি আমি কখনো দেখি পেঁয়াজ কাটা হচ্ছে, আমি সেখানে নিজে পেঁয়াজ কাটার প্র্যাকটিস করি। তো কিছু কাঁচামরিচও নিয়েছিলাম, কাঁচামরিচও দিতে হবে। কাঁচামরিচগুলোকে আমি সোজা মাঝামাঝি জায়গা থেকে কেটে নিচ্ছি, যাতে এটা একটু বড় থাকে বা একেবারে ছোট না হয়ে যায়। এই তো আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে। কাঁচামরিচ কাটা হয়ে যাওয়ার পরে আমার অন্যান্য সকল কিছু আমি গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না করার পাতিল এবং এই শাকগুলো পরিষ্কার করা হয়েছে। পাশেই রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু এখানে খুবই সহজলভ্য, এবং এখানে আছে লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো এই যে যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন সব কিছু রেডি। তো এবার চলুন আমি রান্না করতে যাই। প্রথমেই আমি আমার গ্যাস সিলিন্ডার থেকে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। যদিও আমার পাতিলে কিছু তৈল আছে, এরপরও আরেকটু তৈল দিয়ে নিচ্ছি। আমি তুলনামূলক তৈল কমই দেই। এরপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আপনারা দিতে পারেন আপনাদের পরিমাণ মতো, আপনাদের যতটুকু প্রয়োজন বোধ করেন। এরপর একটু হলুদ, মরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি একটু পানিও দিতে হবে, এবং এটা একটু পরে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটু যখন কষানো হবে, একটু গরম হবে বা মোটামুটি একটু ভাজি হবে, তখন একটু পানি দিয়ে এরপরে আপনি সবজি দিতে পারবেন। যাই হোক, আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এরপরে এখন আমার দিতে হবে শাক। যদিও আমার পাতিলের তুলনায় বা আমার যে কড়াইয়ের তুলনায় কিন্তু শাক পরিমাণে অনেক বেশি ছিল। যাই হোক, তারপরও এটা অসুবিধা হয় না, কারণ শাক কিছুক্ষণ পরে কিন্তু কমে যায়। কারণ গরম লাগলে বা কিছুক্ষণ পরে এটা টেনে একেবারে কমে আসে। যে কারণে এটা কিছুক্ষণ পর অপেক্ষা করার পর বাদবাকি যে শাক থাকে ওই শাকটা এখানে দিয়ে দেওয়া যায়। যাই হোক, বাদবাকি শাকটা আমি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। এভাবে ঢেকে রেখে দিতে হবে 5-7 মিনিট। 5-7 মিনিট রাখার পরে আপনি আবার চাইলে এটাকে একটু উঠে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আপনার রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও কিন্তু সুন্দর, কারণ এখানে পর্যাপ্ত চিংড়ি মাছ ছিল, এই কারণে আসলে এত সুন্দর হয়েছে। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকমের ভিডিও পেতে অবশ্যই পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।